নমস্কার বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মায়াপুরের নতুন ইস্কন মন্দির আগে উদ্বোধন হলো। সেই উদ্বোধন অনুষ্ঠান দেখতে এবং মায়াপুরটা পুরো ঘুরবো এবং আপনাদের সম্পূর্ণ বিবরণ দেব যে নতুন মন্দিরে ঢোকার টাইম এবং টিকিটের দামই বা এখন কত ধরা হয়েছে। আর মন্দিরে মায়াপুর সম্বন্ধে সম্পূর্ণ তথ্য, খাওয়া দাওয়া, থাকার জায়গা থেকে শুরু করে কিভাবে যাবেন সেই সম্পূর্ণ তথ্য জানতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি মায়াপুরের উদ্দেশ্যে। আমি সাধারণত রানাঘাট থেকে গেছিলাম, তাই রানাঘাট কৃষ্ণনগর লোকাল হয়ে কৃষ্ণনগর স্টেশনে নেমে সামনের দিক দিয়ে ডান দিক দিয়ে বাইরে বেরোতে হবে। বন্ধুরা, বাইরে বেরিয়ে দেখবেন অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ড থেকে মায়াপুর ঘাট পর্যন্ত যে ঘাট আছে, ঘাট পর্যন্ত অটো যায়। সেই অটো ভাড়া সাধারণত 20 টাকা। আপনারা অটোতে করে ঘাটে চলে যেতে পারেন, অথবা যদি কেউ বাসে কিংবা গাড়িতে আসতে চান 34 নম্বর ধরে আসতে পারেন। সেটাও বন্ধুরা আর একটা ভিডিওতে আমি জানাবো। এখন আমরা ঘাটে চলে এসেছি। ঘাটটার নাম দেখুন, স্বরূপগঞ্জ ফুলোর ঘাট। এই ঘাট থেকে আমরা ঘাট পার হব এবং এখানে ঘাট থেকে টিকিট কাটতে হবে। এখন 2 টাকা করে নিচ্ছে, টিকিট কাটতে হবে। টিকিট কেটে নৌকায় উঠে ঘাট অপর দিকে যেতে হবে, এদিকটা নবদ্বীপ আর ওদিকটা মায়াপুর। নৌকা থেকে নেমেই সামনের দিক বেরিয়ে গেলেই আপনি অনেক টোটো পাবেন। আপনি টোটো করেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। দেখুন বন্ধুরা, যাওয়ার সময় 2 সাইড দিয়ে শুধু মন্দির, বিভিন্ন মন্দির আছে। আপনারা যদি হেঁটে যেতে চান তাহলে মন্দিরগুলো দর্শন করতে করতে যেতে পারেন। আর আমরা যেহেতু একদিনের ট্যুর, তাই আমরা টোটো করেই যাচ্ছি। টোটোতে 10 টাকা নেবে। একদম দেখুন বন্ধুরা, মন্দিরটা দেখা যাচ্ছে দূর থেকে। নতুন যে মন্দিরটা উদ্বোধন হলো সেই মন্দিরটা দেখা যাচ্ছে। কি অপরূপ দৃশ্য মন্দিরটার। এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ মন্দির। আমরা গেটে চলে এসেছি বন্ধুরা। আমরা এসছি তখন 9:30 বাজে। এখন আমরা খাওয়ার টিকিটটা আগে কেটে নেব, কেননা খাওয়ার টিকিট দেওয়ার নির্দিষ্ট টাইম আছে। তাই আমরা খাওয়ার টিকিটটা কেটে নিয়ে তারপরে অন্য কাজগুলো করবো। খাওয়ার এখানে সাধারণত 3 রকমের টিকিট পাওয়া যায়, মানে কুপন পাওয়া যায় মহাপ্রসাদের জন্য। এবার আপনারা দেখে নেবেন যে কোন কুপনে কী খাবার আছে, সেইটা দেখে আপনারা টিকিট কাটবেন। আমি 60 টাকার টিকিটটা করেছিলাম, যেটা খেতে গেলে গীতা ভবনে যেতে হবে। এখানে পুরো বিবরণ দেওয়া আছে কত টাকার কুপনে কোন কোন খাবার দেবে। আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন, দেখে তারপর টিকিট করবেন। টিকিট কেটে আমরা স্নানের ঘাটের দিকে চলে গেলাম। স্নানের ঘাটটা আগে যেখানে ছিল এখন বর্তমানে সেখানে নেই, একটু দূরে হয়ে গেছে মন্দিরের মেন গেট থেকে। আমরা সেখানে গিয়ে স্নান করব। দেখুন এখানে স্নান করছে। এখানে এখনও ঘাটটা সেইভাবে বাঁধানো হয়নি, বালি বস্তা দিয়ে এখন মোটামুটি পড়েছে। যেহেতু নতুন ঘাটের কাজ হচ্ছে, আগে যেখানে ছিল ওইখানেই নতুন ঘাট হবে আর ওইখানেই কাজ হয়েছে। এখান থেকে স্নান করে নেব। আর স্নানের ঘাটের পাশে একটি মন্দির আছে, যে মন্দিরে দেখুন এখন গান হচ্ছে। এই মন্দিরটাও খুব সুন্দর। আমি এখানে অনেকক্ষণ সময় কাটালাম। স্নান সেরে এখন খাবারের জন্য রওনা দিচ্ছি। আমরা যেহেতু গীতা ভবনে টিকিট কেটেছি, তাই মেন মন্দিরের গেট থেকে গীতা ভবনটা অনেকটাই দূর, তাই আমরা গীতা ভবনের দিকে যাচ্ছি। আপনারা যেখানেই কাটবেন না কেন সেখানে লেখা থাকবে যে কোন ভবনের টিকিটের কুপনে কোথায় খাবার দেবে, সেটা অবশ্যই দেখে নেবেন। সেইখানেই যাবেন যেখানে আপনার টিকিটের উপর লেখা থাকবে যে এইখানে খাবার দেবে, আপনাদের সেখানেই যেতে হবে। আমাদের টিকিটের উপর গীতা ভবন লেখা ছিল যে গীতা ভবনেই ওই খাবারটা দেবে, যে 60 টাকার টিকিটটা কেটেছি। তাই আমরা গীতা ভবনের দিকে যাচ্ছি। গীতা ভবনটা বন্ধুরা একটু দূর গেট থেকে, একটু হেঁটে হেঁটে যেতে হয়। যাই হোক, আমরা গীতা ভবনে যেহেতু টিকিট কেটেছি, গীতা ভবনে যেতেই হবে খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মন্দিরের ভিতরটা এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যারা চোখে পড়ানো। এখানে থাকার ব্যবস্থা আছে। যাওয়ার সময় দেখলাম বিভিন্ন ঘর আছে যেগুলো থাকার জন্য 300 টাকা 500 টাকা এরকম টাইপেরই সম্ভবত পার নাইট ভাড়া। আমরা যেহেতু রাত থাকবো না, তাই আমরা কথা বলিনি সেইভাবে। এখান থেকে যেগুলো জানতে
আপনারা রিসেপশনে এসে কথা বলে নেবেন, ওখানে থাকারও ব্যবস্থা আছে। তা খেতে গেলে অবশ্যই বাইরে চটি রেখে যেতে হবে, চটি রাখার জায়গায় চটি রাখবো, তারপর আস্তে আস্তে আমরা খাওয়ার দিকে রওনা দেবো। এটা গীতা ভবন, দেখুন চটিগুলো সব রেখে দিয়েছে এখানে, চটি খুলে ভিতরে ঢুকতে হবে। দেখুন খেতে বসে গেছে অলরেডি, সবসময় চলছে, আমরা একটু লেটে এসছি, আমরা এসছি তখন 2টো লাগে, সবাই বসে গেছে খেতে। এবং এখানে সিস্টেমটা পুরোটাই অন্যরকম, বসেও খেতে পারেন, আপনি টেবিলেও খেতে পারেন, দুরকমই ব্যবস্থা আছে, যার যেটা মনে হয় সে সেভাবেই খায়। আমরা যেহেতু বসে খাবো বলে বসার জায়গায় বসে পড়েছি, তখন ভাত দিয়ে গেল, বেগুনি দিল একটা, তারপরে একটা সবজি দিল, মিক্স সবজি, তারপরে ডাল, আর আরও দিয়েছিল সেটা হচ্ছে একটা করে মিষ্টি দিয়েছিল এবং চাটনি দিয়েছিল। খেয়ে দিয়ে আমরা বাইরে কিছুক্ষণ সময় রেস্ট নিলাম, ওখান থেকে যদি বাইরে বসার জায়গা আছে, আমার মেয়েকে দিয়ে গেছিলাম, যেহেতু বাইরে একটু ওয়েট করলাম, রেস্ট নিয়ে এবার আমরা মেন মন্দিরের দিকে এগোবো। এই দেখুন মেন মন্দিরটা, যেহেতু এটা 3-4 দিন আগে উদ্বোধন হয়ে গেছে, তাই মন্দিরটার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, মন্দিরটার এখনো কম বেশি কাজ চলছে, কিন্তু উদ্বোধন হয়ে গেছে, তাই ভিতরে ঢুকতে দিচ্ছে এখন। আপনারা যাবেন, ওখান থেকে 50 টাকা করে নিচ্ছে এখন ভিতরে ঢোকার জন্য। ভিতরে এখনো ঠাকুর কিছু কিছু মূর্তি বসিয়েছে, সম্পূর্ণ এখনো কাজ হয়নি, আবারও বলছি কাজ চলছে। আমরা টিকিট কেটে নিয়েছি, বাইরের দিকটা কত সুন্দর, বাইরেটা আমরা পুরোটাই ঘুরলাম, তারপরে ভিতরে ঢুকবো। এখানে বসার জায়গা আছে সুন্দর সুন্দর, ঘাসের উপর, ঘাসগুলো ঘাসের উপরে বসতে পারেন আপনি। আর এখানে ঘোরার অনেক জায়গায় আছে, গোশালা আছে, গোশালায় গেছিলাম, সেই ভিডিওটা আমি দেখাতে পারলাম। মাসি বাড়ি, পিসি বাড়ি, আপনারা পুরোটাই ঘুরতে হলে টাইম নিয়ে আসবেন, অবশ্যই একদিন নাইট থাকতে বলে পুরোটা খুব ভালোভাবে ঘোরা যায় এবং বোঝা যায় সন্ধ্যা আরতি। আমি যেহেতু শুধুমাত্র ভিডিও করার জন্য এসেছি, তাই একদিনের মধ্যে নতুন মন্দিরটা এবং আশেপাশটা দেখিয়ে। এই যে নতুন মন্দিরটা দেখুন, এখানে একটা টিম দেখলাম নাচ গান করছে খুব, তাই ভিডিওটা করার জন্য আবার গেলাম ওদিকেই। এখানে আসলে বিদেশিদের মধ্যে যে আলাদা একটা ভক্তি, সেটা বিশেষ করে লক্ষ্য করা যায়। আমরা নতুন মন্দিরের ভিতরে ঢুকে গেছি, দেখুন মন্দিরটা কত সুন্দর করেছে, কাজগুলো আছে একদম অত্যাধুনিক কাজ। নতুন যে মন্দিরটা সেই ভেতরটাই যে হয়ে গেছে, এখনো কাজ চলছে, এই দিকটায় কাজ হয়ে গেছে, উপরের দিকটায় কাজ চলছে, এই দিকটায় কাজ হয়ে গেছে, দেখুন মন্দিরটা কত সুন্দর করেছে। এখানে মন্দিরে একসঙ্গে 10,000 লোক সন্ধ্যা আরতি করতে পারবে, যেটা কিনা পুরোনো যেখানে সন্ধ্যা আরতি হয় ওখানে লোকজনের খুব চাপাচাপি হয়, বেশি লোক ধরে না। এখানে গান বাজনা হচ্ছে, গান করছে। মন্দিরটা এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, উদ্বোধন হলো, সেগুলোকে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এবং কিছু জায়গায় ঠাকুর রাখা হয়েছে। সব জায়গায় প্রতিটা ঠাকুর এখনো রাখা হয়নি, সম্ভবত আরও অনেক দিনই সময় লাগবে। উপরে কাজ হচ্ছে, কাজ হচ্ছে সব। আপনারা আসতে পারেন, এসে ভিতরটা দেখতে পারেন, খুবই সুন্দর, অত্যাধুনিক, যেটা একটা পরিবেশ তৈরি করেছে। এবং
টাইম আছে, সম্ভবত 3টে কি 4টে পর্যন্ত বন্ধ থাকে, সম্ভবত 3টে পর্যন্ত বন্ধ থাকে। আমি সেটা ঠিক কী করতে পারিনি, কারণ আমি যখন গেছিলাম তখন খোলা ছিল, তারপর থেকে আবার খুলে দেয়। প্রতিটা মন্দিরেরই টাইম আছে এবং নির্দিষ্ট জায়গায় চটি রাখার ব্যবস্থা আছে, মোবাইল রাখার ব্যবস্থা আছে। নির্দিষ্ট জায়গায় সেগুলো রাখবেন, রেখে তবে ভিতরে ঢুকবেন। প্রতিটা মন্দিরেই, কোনো মন্দিরেই মোবাইল অ্যালাউ নেই, চটি অ্যালাউ নেই, অন্য ক্যামেরা অনেক বেশি অ্যালাউ নেই। যেগুলো নিয়ে ঢোকাতে হয় সেগুলো না করলে কিন্তু আপনারা কেস ওদের সেগুলো বাইরে রেখেই অবশ্যই মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করবেন। এই মন্দিরটা গত 15-16 বছরের বেশি দিন ধরে কাজ চলছে, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। এখনও সম্পূর্ণ হতে 1-2 বছর সময় লাগবে আমার যা মনে হলো। এখনো অনেক কাজ বাকি, শুধু এইখানে কাজের জন্য এখানে বহুপাদের মূর্তি রেখে দিয়েছে। এখানে বিভিন্ন মূর্তি রেখে দিয়েছে। মন্দিরটার কাজটা খুব সুন্দর, মানে এত সুন্দর না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে এত কাজ হয়েছে মন্দিরে। বিভিন্ন কারুকার্য মন্দিরে, যত দেখবেন ততই অবাক হবে, এত সুন্দর কারুকার্য করেছে। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই যান, আগে আগে মন্দিরটা দর্শন করে আসুন, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এখানে একটা তারামণ্ডল অবস্থিত দেখলাম, যেটা টিকিটের মূল্য 100 টাকা করে সম্ভবত লেখা আছে, আর টাইমও লেখা আছে। তারামণ্ডলটাই আমি যদিও ভিতরে প্রবেশ করিনি, কিন্তু এখানে তারামণ্ডল তার পাশেই অবস্থিত, এখান থেকে টিকিট করে ভিতরে যেতে পারে। তো অবশ্যই বন্ধুরা আসবেন এবং ঘুরবেন। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে